ব্যাপারে কণ্ঠ উচ্চারণ করছিলাম, কণ্ঠ জোর করছিলাম, তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে এই লড়াইকে, এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে। সুতরাং আমরা আজকের এই দিনে মনে করছি যে ভারতের সাথে সাথে যারা এই বাংলাদেশে বসে আমাদেরকে এই খুনের সাথে সম্পৃক্ত করে খুনিদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করেছে, তারাও এই খুনের সাথে জড়িত রয়েছে। প্রিয় ভাইয়েরা, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোন ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে যে জড়িত রয়েছে, যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে আপোষ করে বসে আছে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি, আপনারা যদি এখনো মনে করেন যে শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার কারণে হত্যা করা হয়েছে, তাহলে আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী বিরোধিতার কারণে হত্যা করা হয় নাই। শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইন্টেরিমের আমলে, এবং আমরা মনে করছি যে এখন তদন্তের বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য ইন্টেরিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেইটা আমরা জানতে চাই। তখনকার সময়ে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন যিনি, তিনি একই সাথে তো বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তো তিনি আসলে শহীদ ওসমান হাদিকে তো প্রতিরক্ষা করতে পারেন নাই, উল্টো সুরক্ষা দিয়ে খুনিদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছেন। নয়তো 5টা থেকে 6টার মধ্যে সীমান্ত সিল হয়ে যাওয়ার কথা। ভারতের যেই জায়গা থেকে এই খুনিরা দেশ থেকে পালিয়েছে, এই যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের কথা বলা হচ্ছে, এইটা বাংলাদেশের অতি পরিচিত একটা সীমান্ত, যেইখান থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই চোরাচালানের কারবারিগুলো চলে আসছে। সুতরাং কেন যেই সীমান্ত সিল করবার কথা 5টা থেকে 6টার মধ্যে, সেই সীমান্ত সিল করতে বাংলাদেশের বিজিবির 10টা থেকে 11টা বেজে যায় রাত, সেইটা আমরা জানতে চাই, এবং বিজিবি প্রধানকে জবাব অবশ্যই দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের একটা নতুন ফ্যাক্ট চেকিং সংস্থা, তারা শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদিকে কারা খুন করেছে সেটা প্রমাণ সহ তারা প্রকাশ করেছে। অথচ আমাদের রাষ্ট্রীয় সংস্থা তারা 10টা 48-এর সময় যখন খুনিরা এই দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তারপরে তারা এই পিছনে কারা খুন করেছে তাদেরকে সামনে নিয়ে আসছে। সুতরাং আমরা এইটাকে কোনোভাবে এই যে খুনিকে পার করে দেওয়ার একটা পায়তারা রাষ্ট্রের পক্ষ থেকে হয় নাই, এই আশঙ্কা মুক্ত আমরা না। এবং বাংলাদেশের গোয়েন্দাগুলোর কারবারি দেখেন, গোয়েন্দা সংস্থাগুলোর মানে তাদের কাজ কি? তাদের কাজ কি ওসমান হাদির যারা সহযোদ্ধা ছিলেন তাদের কাছে রাত 11টায় ফোন করে যেই স্থানে শহীদ ওসমান হাদি খুন হয়েছেন সেইটার সিসিটিভি ফুটেজ চাওয়া। আমরা আশঙ্কা করছি যে এই গোয়েন্দা সংস্থাগুলোর এই খুনের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে। প্রিয় ভাইয়েরা, আপনি ভাবেন যে একটা রাষ্ট্র তার জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী ঢাকা 8 আসনের মতো একজন গুরুত্বপূর্ণ জায়গায়, সেই প্রার্থীকে গুলি করে তারা 10 থেকে 11 ঘন্টা সময় নিয়ে তারা ভারতে চলে যায়, অথচ আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তার কোনো তথ্য থাকে না। মানে এই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে আমরা কি করব, যেই রাষ্ট্র তার জনগণের নিয়ন্ত্রণ করতে পারে না, যেই গোয়েন্দা সংস্থাগুলো। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন যে কানাডার মাটিতে শিখ নেতাকে হত্যা করবার পরে ভারতের সাথে কানাডার প্রায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল। ভারতের সাথে
কানাডার সম্পর্ক ছিন্ন হওয়ার পরে যে গোয়েন্দা তথ্যগুলোর তারা তাদের বিভিন্ন এজেন্সির মধ্য দিয়ে তাদের যে গোয়েন্দা রিপোর্টগুলো প্রকাশ হয়েছে, সেখানে এটা স্পষ্ট হয়েছে যে এই খুনের পিছনে ভারতের জড়িত রয়েছে। আজকে শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও তাই। তাহলে কানাডা যদি ভারত সরকারের ব্যাপারে কূটনৈতিকভাবে এত জোরালো অবস্থান গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন পাচ্ছি না সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হবে। আপনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন, এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই খুনের ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারলো না কেন, আমরা তার জবাব চাই। আপনারা জানেন যে গত 6 তারিখে আমরা যখন যমুনার সামনে ঘেরাও কর্মসূচিতে গিয়েছিলাম, তখন আমরা কি তাদেরকে ওইখানে জিম্মি করতে গেছিলাম? আমরা কি নির্বাচন বানচাল করতে গেছিলাম? আমরা শুধুমাত্র একটা দাবি নিয়ে গেছিলাম, কারণ আমরা আশঙ্কা করছিলাম যে এই খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে, যার কারণে বাংলাদেশের একার পক্ষে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে তার একার পক্ষে এই খুনের রহস্য উন্মোচন করা সম্ভব নয়। যার কারণে আমরা বলেছিলাম যে জাতিসংঘের অধীনে আপনি একটা তদন্তের ব্যবস্থা করুন, যাতে নিরপেক্ষভাবে এই খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে আমরা বের করে আনতে সক্ষম হই, যাতে আজকের এই দিনে যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে, সেইখান থেকে একটা উত্তরণের পথ যাতে আমরা খুঁজে পাই। উল্টো তারা কি করলো? আমাদের উপরে অতর্কিত হামলা করলো, আমাদের শতাধিক ভাইকে তারা আহত করলো। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, আজকে যেহেতু প্রতীয়মান হয়েছে এই খুনের সাথে ভারত এবং স্পষ্টভাবে জড়িত রয়েছে, সুতরাং সরকারকে অবিলম্বে জাতিসংঘের অধীনে যেই তদন্ত, যেই চিঠি প্রেরণ করা হয়েছে, সেখানে আপডেট কি সেটা আমাদেরকে জানাতে হবে এবং অতি দ্রুত সেই তদন্ত বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের তদন্ত সংস্থাগুলো, আমরা যখন আদালতে যাই আমাদেরকে জিজ্ঞেস করে যে ডিবি তো ব্যর্থ হয়েছে, আপনারা নতুন করে কোন তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করাইতে চান? মনে হয় যে মেয়ে দেখতে গেছি, কোন মেয়ে ফর্সা, কোন মেয়ে কালো, কোন মেয়ে খাটো, কোন মেয়ে লম্বা, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করতেছে। আমি আদালতে দাঁড়িয়ে বলেছি যে এই দায়িত্ব ইনকিলাব মঞ্চ বা আমাদের নয়, এই দায়িত্ব শহীদ ওসমান হাদির পরিবার নয়, এই দায়িত্ব রাষ্ট্রের, যে কে শহীদ ওসমান হাদিকে খুন করেছে সেটা বের করার। এই দায়িত্ব রাষ্ট্রের যে এই খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার। উল্টো বারংবার এই রাষ্ট্রের পক্ষ থেকে, এই সরকারের পক্ষ থেকে, তার সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারকে অভিযুক্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা, অনেকেই বলেন যে ওসমান হাদি কে ছিলেন, তার রাজনীতি কি ছিল। একটা কথা আজকে স্পষ্ট করে বলে দেই, ওসমান হাদি ছিল বাংলাদেশের আজাদী, যাকে খুন করবার জন্য আধিপত্যবাদের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিতে হয়। যারা প্রশ্ন করো ওসমান হাদির রাজনীতি কি, ওসমান হাদির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের স্বাধীনতা। তোমরা ছাত্রী বাহিনী ওসমান হাদিকে যতই বাংলাদেশের মাটি থেকে নাই করে দিতে চাও, বাংলাদেশের মাটি ও মানুষ শহীদ ওসমান হাদিকে ততই প্রাসঙ্গিক করে তুলবে। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোন ধরনের দফা দেওয়ার জন্য এখানে আসি নাই। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হওয়ার জন্য আজকে এইখানে আমরা বসেছি। প্রথমত, আগামীকাল এই রাষ্ট্র শহীদ ওসমান হাদির খুনকে কেন্দ্র করে একটা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। আমরা চাই এই রাষ্ট্রের কুশীলবরা যাতে আলোর মুখ দেখে, এই জন্য আগামীকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা একটা মশাল মিছিলের আয়োজন করেছি। শুক্রবার বাদ জুমা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভের ডাক দিয়েছি
এবং বাংলাদেশের সকল জনগণকে শহীদ ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করবার জন্য 5 জুমা সারা দেশে বিক্ষোভ আহ্বান করছি জনগণের পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র একটি নাম নন, বা তার খুন শুধুমাত্র বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশের র এবং ভারত নিজেরা এসে এইখানে শহীদ ওসমান হাদিকে খুন করে যায় নাই। শহীদ ওসমান হাদিকে খুন করেছে বাংলাদেশের মানুষ। শহীদ ওসমান হাদিকে খুন যারা করেছে তারা দীর্ঘ 3 মাস ধরে শহীদ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করেছে। শহীদ ওসমান হাদির খুনি জেলে ছিল, তাদেরকে তারা জেল থেকে বের করেছে। শহীদ ওসমান হাদির খুন হওয়ার পরে তাকে সেফ এক্সিট দিয়ে ভারতে পলায়নে সহায়তা করেছে। ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের পক্ষ থেকে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, আমরা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এই ভারতীয় আধিপত্যবাদ বাঁচতে দেয় নাই। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ভারতীয় আধিপত্যবাদের হাতে জেল খাটতে খাটতে তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আপনার তো এই কথাগুলো ভুলবার কথা নয়। আমরা আপনাকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদি ওই একই সুতোর মানুষ যিনি এই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমরা যদি বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে নির্মূল করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আমাদের জীবনে, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভারতের কাছে বিকিয়ে যেতে দেব না, দেব না, দেব না। প্রিয় ভাইয়েরা, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের সর্বশেষ আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের এই সংবাদ সম্মেলনটা শেষ করতে চাই। শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের পেছনে যেই দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে এবং বাংলাদেশ থেকে এই খুনকে যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে অতি দ্রুত। নাম্বার 2, এখন পর্যন্ত 14 থেকে 15 বার শহীদ ওসমান হাদির এই যে তদন্ত, এটাকে পেছানো হয়েছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই রিপোর্ট দাখিলের সময় আপনাদেরকে আর পেছাইতে আমরা দেব না। এইটাকে কোনোভাবেই আমরা মিস্টেরিয়াস কেস হইতে দিব না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি যে গত 1-1.5 মাস 2 মাস আগে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা বৈঠক হয়েছে পররাষ্ট্র পর্যায়ে, এবং তিনি বলেছেন যে অতি দ্রুত শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সম্মত হয়েছে। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে, যার সাথে বৈঠক হয়েছে তার ব্যাপারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সে নাকি তাকে চুপ থাকতে বলেছে এই ব্যাপারে। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে, এইটা মূলত বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে এই খুনের বিচার থেকে, এই লড়াই থেকে দূরে সরিয়ে রাখবার জন্যই এই কথাগুলো বলা হয়েছে। নয়তো যেই অমিত শাহের নাম একদম সরাসরি এই খুনের সাথে জড়িত হয়েছে, তার সাথে বৈঠক করে খুনিয়ে ফিরিয়ে আনা হইতেছে, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি যে অতি দ্রুত, মানে কোনো, আপনি দেখেন ফিরিয়ে আনা হবে, মানে এটার কোনো সময়সীমা নাই। এটা একটা ইনফিনিটি ব্যাপার, যে কবে ফিরে আনবে এই ব্যাপারে কোনো ব্যাপার নাই, কিন্তু ফিরে আনা হবে। আমরা স্পষ্ট তারিখ চাই যে আর কত দিনের মধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, সেই তারিখটুকু আমাদেরকে জানাবে। নয়তো এই যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, এইটা বাদ দিয়ে দেন, এইটা বাদ দিয়ে দেন। যেইটার কার্যকারিতা নাই সেই চুক্তি তো আমার মানার কোনো দরকার নাই। প্রিয় ভাইয়েরা, নাম্বার 3, আমরা আগেও বলেছি, এখনো বলি, সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই আওয়ামী দোসররা এখন পর্যন্ত ঘাপটি মেরে বসে আছে। গতকাল থেকে আপনাদের কাছে এই ব্যাপারগুলো অনেকটাই সুস্পষ্ট
যখন আমাদের আলাপ করবার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং ভারতের সংশ্লিষ্টতার ব্যাপারে, তখন দেখবেন যে হঠাৎ করে 2-3 ঘন্টা পরে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছি। আজীবন এই আধিপত্যবাদ আমাদের ভিতরে এই কামড়াকামড়ি অব্যাহত রেখেছে নিজের আধিপত্যবাদ কায়েমের জন্য। সুতরাং এই সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই যে আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এবং সর্বশেষ আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, শহীদ ওসমান হাদী আজকে প্রায় 6 মাস তিনি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত রয়েছেন। আজ পর্যন্ত তার কবরে একটা নাম ফলক বসে নাই। আজ পর্যন্ত শহীদ ওসমান হাদীর এই কবরটাকে যে একটু সুন্দর করে সাজানো দরকার সেই প্রয়োজন রাষ্ট্র মনে করে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, রাষ্ট্র যদি তার আজাদীর সন্তানদেরকে এইভাবে করে হেয় করবার প্রচেষ্টা করে, পরবর্তী সময়ে যদি তারা কোনো ধরনের, বর্তমানে যারা সরকারে রয়েছে আজীবন তো তারা সরকারে থাকবার নিয়ত করে আসে নাই, কোনোদিন যদি তারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে এই জনগণ তাদেরকে কোনোদিন ক্ষমা তো করবেই না, উল্টো তাদেরকে এই আজকের এই দিনের জন্য বিচারের মুখোমুখিও করতে পারে। সুতরাং অতি দ্রুত যাতে ওসমান হাদীর কবরকে, এবং আরেকটা ব্যাপার দেখেন, ওসমান হাদীর কোনোভাবেই তো তারা বাঁচাইতে পারে নাই, কিন্তু ওসমান হাদীর মৃত্যুর পরে তার নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের আরে মারাত্মক ব্যাপার স্যাপার, তার লাশটা কোন রাস্তা দিয়ে আসবে সেটা আমরা পর্যন্ত জানি না। আমরা জানতেছি যে তার লাশ আসতেছে শাহবাগে, গাড়িতে উঠবার পর দেখতেছি যে তার লাশ যাইতেছে হৃদরোগ ইনস্টিটিউট। আবার তার কবর খুলে দেওয়া হচ্ছে না, তার কবরে এখন নিশ্চিত নিরাপত্তা দরকার। কিন্তু যখন শহীদ ওসমান হাদীকে এই রাষ্ট্রের প্রয়োজনে বাঁচিয়ে রাখবার দরকার ছিল তখন সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। তো এই জন্য আমরা অতি আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদীকে বাংলাদেশ ভালোবাসে, শহীদ ওসমান হাদী এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। সুতরাং তাকে যদি আমরা তার যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারি তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে আমাদের বর্গা দেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য বাংলাদেশের দেশপ্রেমিক, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে আহ্বান জানাই, তারা যাতে শহীদ ওসমান হাদীর খুনের ব্যাপারে তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিরোধ করে এবং আগামী শুক্রবার দেশব্যাপী তারা যাতে এই বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমে আসে, এজন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবার জন্য। হ্যাঁ বলেন। আচ্ছা, শহীদ ওসমান হাদীর যে ভাই, ওনার একটা স্ট্যাটাস গতকাল রাতেই দেখেছেন হয়তো আপনারা, আসলে সেই বিষয়ে আপনাদের কিছু বলার আছে কিনা? তিনি কিন্তু দুইটি পক্ষকে জড়িয়ে প্রথমত হচ্ছে শহীদ ওসমান হাদী